জাতিসংঘের আলোচনা উত্তপ্ত। ইসরায়েলের গাজায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে এবার সরব হল বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে পাকিস্তান, চীন ও রাশিয়া একযোগে ইসরায়েলের নিন্দা জানায় এবং এই আগ্রাসনকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন। তবে পাকিস্তানের প্রতিনিধির বক্তব্য ছিল অত্যন্ত কঠোর। তিনি বলেন, ইসরায়েল একটি স্বাধীন জাতিকে নির্মূল করতে চাইছে। শিশু, নারী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে বোমাবর্ষণ চালানো কোনো আত্মরক্ষার অজুহাত হতে পারে না, এটি যুদ্ধ অপরাধ। তিনি আরও বলেন, গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ে চুপ থাকলে এই দায় সবার উপরেই বর্তাবে। এদিকে চীনের স্থায়ী প্রতিনিধি বলেন, আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। সাধারণ মানুষের উপর এই অবিলম্বে সহিংসতা বন্ধ করতেও হবে। রাশিয়ার প্রতিনিধি জাতিসংঘে মঞ্চে বলেন, যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের কারণে ইসরায়েল এতটা বেপরোয়া হয়ে উঠেছে। এটা স্পষ্ট, যুদ্ধের বাহিরে গিয়েও একটি জাতিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এই তিন দেশের বক্তব্য জাতিসংঘের সভাকক্ষে সৃষ্টি হয় তীব্র আলোড়ন। অনেক দেশে প্রকাশ্য সমর্থন জানায় এই দেশের বক্তব্যকে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় আন্তর্জাতিক চাপকে আরও বাড়িয়ে তুলবে ইসরায়েলের উপর, বিশেষ করে যদি বিশ্ব সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়। অন্যদিকে ইসরায়েল এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, তারা শুধু হামাসকে লক্ষ্য করে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে এসব পদক্ষেপ নিচ্ছে। তবে বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। প্রতিদিন গাজায় নিহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু আবাসিক এলাকা। তবে এখন প্রশ্ন উঠেছে, জাতিসংঘ কি শুধু বিবৃতি দিয়ে শান্ত থাকবে নাকি কার্যকর পদক্ষেপ নেবে? বিশ্বজুড়ে লাখো মানুষ আজ অপেক্ষায়, এই নিষ্ঠুরতা ও সহিংসতার শেষ কবে। নিউজ বাংলা 29।